হ্যালো গাইস, ওয়েলকাম টু ডানকিন ডায়মন্ডস। আমি ডায়মন্ড আছি আপনাদের সাথে। এখন আপনারা বলতে পারেন আমি কোথায় আছি। টাকা ভরে আমি আসছি ঢাকা থেকে কিশোরগঞ্জের বালিখোলা বাজারে। একেবারে দেখেন প্রত্যন্ত এলাকায় চলে আসছি। এই যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে হাওর অঞ্চল, বিল। হাওর অঞ্চলে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে। যেহেতু এখন বর্ষা নাই, শীতের সিজন চলে আসছে, তো পানিও হচ্ছে সব চলে গেছে। এই যে এত পানি ছিল, তো পানিতে প্রচুর মাছ ছিল না, সেই মাছগুলো এখন কোথায় আছে? এই যে অল্প পরিমাণে যেই পানি আছে এই হাওরের মধ্যে, সেইখানে এই মাছগুলো আছে। তো এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় হচ্ছে এই মৎস্য শিকার করা। যখন পানি কমে যায় তখন মৎস্য শিকার করে, যখন পানি একেবারে চলে যাবে, জমি ভেসে উঠবে, তখন হচ্ছে তারা কৃষিকাজ করবে, ধান উৎপাদন করবে, অন্যান্য ফসল উৎপাদন করে। যেহেতু মৎস্যের একটা হাব বা ভান্ডার হচ্ছে এই কিশোরগঞ্জের হাওর অঞ্চল, তো আপনাদেরকে আমি দেখাবো কি কি মাছ এখানে পাবেন, এবং আপনারা যারা আমার মতো ঢাকা থেকে আসতে চান ব্যক্তিগত গাড়ি নিয়ে, তারা এসে অল্প দামে স্বল্প মূল্যে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। আমরা ঢাকাতে যখন মাছ কিনি তখন এখানে যারা মাছের ব্যবসা করে তারা এখানে আসে, তারা এসে এখান থেকে মাছ একটা টাকায় অ্যামাউন্টে কিনে নেয়। এরপর নিয়ে আমরা যারা ভোক্তা আছি আমাদের কাছে মাছ তুলে দেয় দ্বিগুণ দামে। কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে এই যে মৎস্য শিকার করতেছে, মাছ ধরতেছে, তারা কিন্তু যে টাকাটা পাওয়ার কথা, এত কষ্ট করতেছে, তারা সেটা পায় না। পায় হচ্ছে মধ্যস্থকারীরা, যারা এখান থেকে এসে মাছ নিয়ে যায় এবং একটা সিন্ডিকেট তৈরি করে। তার জন্যই আমার আজকে এই অঞ্চলে আসা, আমার ভিডিও তৈরি করা। আপনারা কিভাবে আসবেন, কখন রওনা দিতে হবে, আসলে আপনারা সস্তায় কিভাবে মাছ নিয়ে যেতে পারবেন। লেটস গো উইথ ডায়মন্ড। এই যে সারা রাত তারা মাছ ধরেছে, মাছ ধরে এর নৌকাতে একের পর এক মাছ উঠিয়েছে। এখন হচ্ছে তারা এই বালিখোলা বাজারের বন্দর বা ঘাট যেটাকে বলে, সেই জায়গায় চলে আসছে এবং সল্ট আউটের একটা কাজ চলতেছে। বিভিন্ন জাল দিয়ে সব ধরনের মাছ তারা ধরেছে এবং জালে উঠেছে। কিন্তু মাছ ধরলেই তো আর হবে না, এগুলোকে প্রত্যেকটাকে বেছে বেছে গ্রেডিং করতে হবে, আলাদা করতে হবে। বিভিন্ন ধরনের মাছ যেহেতু আসছে, তো তারা এই মাছগুলোকে সল্ট আউট করতেছে। এখানে হচ্ছে এক ধরনের মাছ রেখেছে, এখানে অন্য ধরনের মাছ, ওই জায়গায় অন্য মাছ, এই ক্যারেটের ভিতর হচ্ছে আরেক ধরনের, এই ক্যারেট আরেক ধরনের। তারা হচ্ছে এই কাজটাই করতেছে। এই মাছগুলো যখন সল্ট আউট করা হয়ে যাবে তখন তারা নিয়ে যাবে বালিখোলার এই মৎস্য আড়তে। তো আপনাদেরকে শুধু মাছ দেখালে তো হবে না, পাশাপাশি ভিউটাও দেখাতে হবে। এখানের জনজীবন, জীবন জীবিকা কিভাবে প্রতিদিন চলমান থাকে, তার কিছু খণ্ডচিত্র আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আছে সকালের খুবই সুন্দর হাস্যোজ্জ্বল আকাশের ভিউ। সূর্য উদীয়মান হচ্ছে, মেঘের আড়ালে সূর্য উকি দিচ্ছে, কিন্তু সে উকি দিয়ে এখনো মেঘকে ভেদ করে আসতে পারেনি। হচ্ছে বরফ, এই যে বিলের একেবারে তাজা ছোট মাছ। এটা হচ্ছে, এটা কি ট্যাংরা নাকি গুলশা? এটা হচ্ছে গুলশা, আর ওইগুলো হচ্ছে মিক্স। হাওরের একেবারে তাজা সতেজ মাছ আপনারা পেয়ে যাবেন এই বালিখোলার বাজারে।
বিভিন্ন প্রকারের মাছের আমদানি হয়েছে এই বাজারের মধ্যে। এটা হচ্ছে ছোট মাছ, এগুলো ছোট মাছ। এটা হচ্ছে বোয়াল। সারা রাতে হচ্ছে তারা বিল থেকে, হাওর থেকে এই মাছগুলোকে ধরে এনেছে এই বাজারে। এখানে আছে আইড মাছ, চিংড়ি মাছ, তারপর এটা হচ্ছে রুই না কালীবাউস, কালীবাউস মাছ, সাথে আছে বাইম। ফ্রেশ চিংড়ি মাছ, রুই, বোয়াল। শোল মাছ, শীত। এই যে বিল থেকে, হাওর থেকে এই মাছ মাত্র ধরে এনেছে শোল। অনেকগুলো শোল আছে এখানে, শোল এবং কই। বিশাল বড় সাইজের চিংড়ি মাছ, এটাও হাওরের মাছ। হাওড়ের মাছ। এই যে পিছনে যে বিলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাওর। এর চতুর্দিকেই হচ্ছে হাওর। শীতের সময় আসছে, পানি সব শুকিয়ে গিয়েছে। এখন আমার পালা হচ্ছে। আমি যাদের সাথে আসছি এবং আমার সাথে যারা ছিল তাদের কাউকেই আমি খুঁজে পাচ্ছি না। তারা মাছ কেনার জন্য হয়তো অন্যদিকে গেছে, আমি ভিডিও করার জন্য এদিকে চলে আসছি। এখন হচ্ছে আমি আমার কলিগদেরকে খুঁজে বাহির করব। বাজারের মাছ এক সাইডেরগুলো দেখিয়েছি, অন্যান্য সাইডেরগুলো হচ্ছে দেখাতে পারি নাই। বাজারে এখনও প্রচুর, সকালে ভোরবেলা আসছি তো এখনও প্রচুর মাছ আসতেছে।
এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন প্রকারের মিক্স মাছ আছে। বাইমের সাইজগুলো খুবই সুন্দর, বড় বড় চিকল আছে কয়েকটা। এই যে এই হাওর, যে হাওর দেখতে পাচ্ছেন, ট্রলার সারা রাত মাছ ধরে, সকালবেলা হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নিয়ে আসে। আর ঢাকা থেকে আর অন্যান্য জায়গা থেকে গাড়ি নিয়ে আসে, এসে হচ্ছে মাছ কিনে নিয়ে যায়। শুধু আমার মতো ব্যক্তিগত ভাবে কেউ আসে নাই, যারা মাছের ব্যবসা করে তারাও এখানে আসে, এসে হচ্ছে মাছ নিয়ে যায়। এই যে এই আঙ্কেল হচ্ছে সব বাইং মাছ নিয়ে এসেছে এখানে। চিংড়ি মাছ, বাইম বিভিন্ন সাইজের বাইম হচ্ছে বিভিন্ন বোলের ভিতর হচ্ছে তারা রেখেছে। ভাই এটা 3টা লইছি বল মাছ। বল মাছ কয়টা নিচ্ছ? 112টা লইছি। কই বল মাছ কই? হিসাব তোমার কাছে রাখেন পরে যাও কাগজ কলম 110 লেখেন 14 যাও যা দেখো এটা গোপ্রো ক্যামেরা। আশা করছি আমি ডানকিন ডায়মন্ডস আপনাদেরকে দেখাতে পেরেছি এই বালিখোলার বাজারে কি কি মাছ আছে এবং কত ধরনের মাছ আছে, এবং মাছের দাম কিন্তু খুবই রিজনেবল। আপনারা যখন যাবেন, যদি যান, অবশ্যই দামাদামি করে মাছ কিনতে হবে। এইখানের এই মাছগুলো হচ্ছে একেবারে ফ্রেশ, যেহেতু হাওরের মাছ, পাশেই হাওর শুকিয়ে এখন নদীতে যে যতটুকু পানি থাকা দরকার আছে, ওই নদী থেকেই হচ্ছে তারা এই মাছগুলো সংরক্ষণ করে নিয়ে আসে। আপনারা যদি যেতে চান অবশ্যই যাবেন, যেতে হবে কিশোরগঞ্জের বালিখোলা বাজারে। যাওয়ার জন্য যদি আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে থাকেন বালিখোলা বাজার, রাস্তা অনেক চমৎকার। ঢাকা থেকে গাজীপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কাপাসিয়া দিয়ে বাহির হলেই আপনারা চলে যেতে পারবেন এই বালিখোলার বাজারে। আশা করছি আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পেরেছি। আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দিবেন, এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো নতুন হয়তো রান্না করা খাবার নিয়ে, অথবা নতুন কিছুর সন্ধানে।